নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ না, একটা নতুন রেসিপি নিয়ে। বিয়ের পর আমার শাশুড়ি মায়ের হাতে ফার্স্ট টাইম আমি এই রান্নাটা খেয়েছিলাম, আর আমার খুবই পছন্দের একটা রেসিপি এটা। আর তোমরা এতক্ষণে বুঝেই গেছো হয়তো যে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের চালের রুটি আর আমার হাতের লাল লাল ঝাল ঝাল চিকেন। তো চলো রেসিপিটা তোমরা দেখে নাও। আমার মনে হয় তোমরা অনেকেই খেয়েছো, আর যারা খাওনি তারা একবার বাড়িতে ট্রাই করে দেখো এই রকমভাবে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই যে ফার্স্টেই আমার দায়িত্ব ছিল চিকেনটা রান্না করা, আর তার জন্য সমস্ত কিছু আমি গোছগাছ করে নিয়ে চিকেন রান্নার জন্য একদম কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর ফার্স্টেই আলুগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে ভেজেও নিয়েছি। আর এবার করব চিকেনটা। তো চিকেনটা করার জন্য ফার্স্টেই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে সেটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে দিতে হবে, বেশ ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা হয়ে এলে আমি এরই মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়ে দেওয়ার ফলে গ্রেভিটা বেশ একটা সুন্দর গ্রেভি হয়, যেটা আমার পার্সোনালি খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো। পেঁয়াজ আর টমেটোটা এই পর্যায়ে হয়ে এলে এরই মধ্যে দিয়ে দেব বেটে রাখা সমস্ত মশলাটা, যার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত মশলা একই সাথে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সেই মশলাটাই এখন এরই মধ্যে ঢেলে দেবো। এরপর আর কি খুব সুন্দরভাবে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আর এই পর্যায়ে আমি এরই মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। আর তারপর আবারও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারের জন্য। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু পরিমাণ দিয়েছিলাম যাতে মাংসের কালারটা, যেহেতু লাল লাল বলেছি সেই জন্য কিন্তু লাল লাল যাতে হয়। আর এই লাল লাল বানানোর জন্য যদি আমি পুরো এত এত শুকনো লঙ্কা দিতাম সেটা কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই সেই জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। আর তারপরই মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই যে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর মাংসটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কিছুক্ষণ কষানোর পর আমি মাঝে মাঝে ঢেকে দিচ্ছিলাম আর ঢাকনা খুলে আবারও এইভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। এদিকে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, যেহেতু আমি ঢেকে ঢেকে মাংসটা কষিয়েছিলাম সেই জন্য মাংসটা বেশ সেদ্ধ হয়েই গেছে। আর এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল আর তারপর ফুটতে দেব। আর ওদিকে তোমরা দেখে নাও যে আমার শাশুড়ি মা চালের রুটিটা কিভাবে তৈরি করে। এদিকে দেখো কড়াইতে গরম জল আর তার মধ্যে দিয়ে দিয়েছিল নুন আর এটাকে ফুটতে দিয়েছিল। তো জলটা একদম ফুটে এলে এরই মধ্যে দেখলাম দিয়ে দিল চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা দিয়ে এইভাবেই খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়ছিল। আর এদিকে দেখো আমার মাংসটাও ফুটছে। তো মাংসটা এদিকে ফুটতে থাক আর এদিকে চালের রুটিটা কিভাবে বানায় সেটাই আমি দেখে নিচ্ছিলাম। আর মাংসটা তো আর সেরকম কিছুই বাকি নেই, শেষে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার চিকেন। আর এখানে দেখো এইভাবেই একটা ডো বানাবে, তো তার জন্য এই গরম অবস্থায় এই রকমভাবেই কিন্তু খুন্তি দিয়ে চালের গুঁড়োটাকে বেশ নরম নরম করে নিতে হবে। আর তোমরা দেখতেই পাবে যে কিভাবে কি করে, আমিও ফার্স্ট টাইম দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর এদিকে তো এটা দেখে তো আমি অবাক যে এই গরম চালের গুঁড়োটা উনি নিজে হাত দিয়ে একদম ধরে নিচ্ছিল, বলছিল এই গরম গরম অবস্থাতেই নাকি এটাকে ভালো করে মাখতে হবে, ঠিক আটা মাখার মতো। তো যাই হোক, এদিকে আমার মাংস রেডি হয়ে গেছে, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন হয়েছে আর চালের রুটি দিয়ে দারুণ জমে যাবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা ওই গরম চালের গুঁড়োটা যেটা সেদ্ধ করেছিল কড়াইতে গরম জল আর নুন দিয়ে, সেটাকে ভালো করে মেখে নিয়েছিল একদম আটা মাখার মতন। আর তারপর এই যে এইভাবে রুটির মতন বেলে তারপর তাওয়ায় দিয়ে দিয়েছিল। আর এখানে আমার দায়িত্ব ছিল রুটিগুলোকে সুন্দরভাবে ফোলানো, বাট আমি জানতাম না যে এই রুটিগুলো ফোলে। তো যাই হোক, শাশুড়িমা বললো এই রুটিগুলোও নাকি ফোলে, তো দেখা যাক ফোলে কি না, আমি চেষ্টা করে দেখছি। আমিও ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, আগে আমি খেয়েছি বাট বানানোটা জীবনে প্রথমবারই দেখলাম। তো যাই হোক, আমারও বেশ মজাই লাগছে, শাশুড়ি মায়ের একটা স্পেশাল রান্না আমি শিখে নিলাম। আর এদিকে দেখো চালের রুটিটা সত্যি সত্যিই কিন্তু ফোলে কি না তোমরাও কিন্তু দেখে নাও। তো প্রায় হয়েই এসছে। আর এইভাবে বেশ সবগুলো রুটি এইভাবেই শাশুড়ি মা বানিয়ে দিচ্ছিল আর আমি এইদিকে ভেজে নিয়েছিলাম। আর গরম গরম চালের রুটি দিয়ে এই লাল লাল চিকেন জাস্ট অসাধারণ লাগে, কি বলবো। আমার মনে হয় এই চালের রুটি দিয়ে যে কোনো জিনিসই খুব ভালো লাগবে। তোমরা চিকেন খাও, ডিমের কারি খাও, যা খাও সেটাই বেশি ভালো লাগবে। তবে আমি শুনেছি এই চালের রুটি দিয়ে হাঁসের মাংস কম্বিনেশন কিন্তু বেস্ট, সেটাও একদিন খেয়ে দেখবো। আজকে আমি চিকেন দিয়ে ট্রাই করি, নেক্সট টাইম কখনো বানালে অবশ্যই হাঁসের মাংস দিয়ে ট্রাই করে দেখবো। আর এদিকে কিন্তু আমার রুটিগুলো একটু একটু করে ফুলছিল। তো দেখো যেহেতু প্রথম রুটি, তো জানি না কতটুকু কি ফুলবে, কিন্তু হ্যাঁ এর পরের রুটিগুলো কিন্তু আসলেই ফুলেছিল। তো যাই হোক, এরকম গরম গরম আমরা নামিয়েছিলাম আর বাকি বাড়ির সদস্যরা, আমার বর আরও সব বাচ্চারা সবাই মিলে কিন্তু এই অবস্থাতেই খেয়েছিল, মানে একদম গরম গরম রুটি আর তার সাথে চিকেন। যদিও আমার আর আমার শাশুড়ি মার খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো, ততক্ষণে রুটিগুলো গরম থেকে একদম ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, তারপরেও অনেক ভালো লাগছিলো। আর এই যে দেখো সেকেন্ড রুটিটা কিন্তু এত সুন্দর ফুলেছে, আমি তো দেখে অবাক যে চালের রুটিও এরকম ফোলে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছিলো এই রুটিগুলো বানাতে। আমার কিন্তু রুটি বানাতে একদমই ভালো লাগে না, আর বানাতে ভালো লাগে না বলে আমি কিন্তু রুটি খাইও না, আমি 3 বেলা ভাত খাই। যাই হোক, এক কথায় আমি ভেতো বাঙালি। কিন্তু শ্বশুরবাড়িতে এসে আমাকে কিন্তু রুটি বানাতে হয়েছে। রুটি বানাতে আমি একেবারেই পারি না, বাট একটু একটু করে শিখছি। আর এই যে আজকে তো বানিয়ে নিলাম চালের রুটি, আর এই যে দেখো শেষে আমি খেতে বসেছি। আর এই যে চালের রুটি দিয়ে লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস, উফ কী যে দারুণ হয়েছিল খেতে, কি বলবো। আর রুটিগুলো এতটা সফট, পুরো রুমালের মতন। তো যাই হোক, আমার তো ভীষণই ভালো লেগেছে। নেক্সট টাইম আমি হাঁসের মাংস দিয়ে অবশ্যই ট্রাই করব। আর তোমরা একবার এই রকম চালের রুটি বানিয়ে দেখো, আর তার সাথে তোমাদের পছন্দের যে কোনো মাংস বানিয়ে ট্রাই করে দেখো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও আমার শাশুড়ি মায়ের হাতের এই চালের রুটি
আর আমার হাতের এই লাল লাল ঝাল ঝাল চিকেন। আচ্ছা, তোমরা কমেন্ট করে এটাও জানিও যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো। তো যাই হোক, এই দুটোর কম্বিনেশন কিন্তু অসাধারণ ছিল। আর আজকে রাতের ডিনারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।